দুইটি সংখ্যার লসাগু ৬০ এবং গসাগু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ হলে ছোট সংখ্যাটি কত? এখানে দুইটি সংখ্যার লসাগু ৬০, গসাগু ১০। একটি সংখ্যা হলো এক্স, অপর সংখ্যা ২/৩, তাহলে অপর সংখ্যা ২/৩, 2x/3 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 2/3 সমান হচ্ছে 2x/3। আর একটি সংখ্যা হচ্ছে x গুণ দুটি সংখ্যার লসাগু হলো ৬০, গসাগু হলো ১০। তাহলে লসাগু ৬০ গুণ গসাগু হচ্ছে ১০। তাহলে 2x আর 2x গুণ করলে হয় 2x² সমান ৬০ গুণ ১০ বাই, অর্থাৎ ৩ আছে, ৩ হলে আমাদের ভাগে আছে, হবে আমাদের গুণ ৩ বা x² = ৬০ গুণ ১০ গুণ ৩ বাই ২। ৫×২ = ১০ বা x² সমান ৫×৭ = ৩০, ৩০০ সাথে ৩ গুণ করলে ৯০০। তাহলে ৯০০, তাহলে x = ৯০০ স্কোয়ার রুটে রুট হয়, অতএব x সমান ৩০, x এর x²। অতএব x রুট আর স্কোয়ার কেটে যায়, x = ৩০, অর্থাৎ x এর মান ৩০। তাহলে এখানে বলছে ছোট সংখ্যা কত? তাহলে ছোট সংখ্যা 2x/3, তাহলে x 2 x এর মান হচ্ছে 30, x এর মান 30 বাই 3, 3 × 10 = 30, তাহলে 10×2 = 20, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার লসাগু ৯৬ এবং গসাগু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত? ঠিক আগের নিয়মে এবার বড় সংখ্যা বের করব, আগে ছিল ছোট সংখ্যা। তাহলে একই সূত্রে, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যার ১.৫ গুণ, তাহলে ১.৫ এর সাথে x গুণ, গুণফল অর্থাৎ দুটি সংখ্যার গুণফল, তাহলে লসাগু গুণ গসাগু, অর্থাৎ x গুণ ১.৫x সমান ৯৬ গুণ ১৬, অর্থাৎ লসাগু ৯৬, গসাগু ১৬, বা তাহলে ১.৫x² সমান ৯৬ গুণ ১৬, বা x² সমান ৯৬ গুণ ১৬ বাই ১.৫ সমান x² সমান ৯৬ গুণ ১৬ বাই ১৫। দশমিকের জন্য
এক, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য। 5 দুনো 10, 3 পাঁচা 15, 3 তিরিক্ষে 9, 3 দুনো 6, এক্স স্কোয়ার সমান 32 দুনো 64, 64-র সাথে 16 গুণ করতে হবে। 4 ষোলো 64, 4 হাতে হলো 6, 6 ষোলো 96, 96 আর 6 102, 1024, বা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1024, 1024 অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 32 রুট ওভার 32-এর স্কোয়ার করলে হয় 1024, অতএব এক্স ইজ ইকুয়াল টু 32। যেহেতু আমাদের এখানে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, এটি বড় সংখ্যার সমান 1.5x, তাহলে 1.5 গুণ x এর মান হচ্ছে 32। তাহলে আমরা 32-এর সাথে 15 গুণ করব। 15 দুনো 30-এর শূন্য, হাতে হলো 3, 3 15 45, আর 3 48। এক অঙ্কের আগে দশমিক, আমরা দশমিক বসিয়ে দেব। তাহলে অঙ্কটি সমাধান হলো 48। ঘ অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 সংখ্যা দুটির লসাগু কত? 36তম বিসিএসে অঙ্কটি পড়ছে। দুটি সংখ্যার গুণফল 3380, 3380-কে আমরা গসাগু দ্বারা ভাগ দিব। গসাগু এখানে 13, ভাগ দিলে হয় 3 13 39, বেশি হয় 13 দুনো 26, 6 7 6 13, 1 মিলে যায় 78, 6 13 78, 0 13 0 0 অর্থাৎ 260। অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার অনুপাত 2:7 এবং গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:7, এদের ভিতরে ছোট সংখ্যা হচ্ছে 2, তাই গসাগু এখানে 4, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা। তাহলে 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব। 4 গুণ 2 সমান 4 দুনো 8, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে দুটি সংখ্যার অনুপাত 4:5, লসাগু 160, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা অনুপাত দ্বারা লসাগুকে ভাগ দিতে হবে। অর্থাৎ 160-কে আমরা 5 দ্বারা যদি ভাগ দেই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 3 5 15, 1 10, 5 দুনো 10, অর্থাৎ 32। ক অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140, সংখ্যা দুটির গসাগু কত? এখানে দুটি সংখ্যার অনুপাত 7:5, 7:5, যেহেতু এখানে লসাগু আছে 140, গসাগু নির্ণয় করতে হবে। দুটি সংখ্যার গুণফল আগে আমরা নির্ণয় করব। 5 7 35,
535, এবার এদের লসাগু হচ্ছে 140। 140কে আমরা দুটি সংখ্যার গুণফল দ্বারা ভাগ করব, অর্থাৎ 35 দ্বারা ভাগ করব। 4 140, অর্থাৎ গসাগু, নির্ণয় গসাগু হবে 4, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? এই দুইটি সংখ্যার অনুপাত 3:2, অর্থাৎ 3:2 এর আমরা গুণফল নির্ণয় করব, 3 গুণ 2। তাদের গসাগু 4, গসাগু 4। তাহলে লসাগু নির্ণয় করতে গেলে আমাদের গসাগু গুণফলের সাথে গুণ করতে হবে। গুণ করলে কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। 4 2 8, 3 8 24, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। খুবই শর্টকাট এবং ডিটেলস মেথড অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি অঙ্কগুলো উপকারে আসবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর আরও বিভিন্ন ধরনের জব ম্যাথের অঙ্ক দেওয়ার জন্য চেষ্টা করব। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুইটি সংখ্যার অনুপাত 2:3, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 3 আর গসাগু এখানে 4। তাহলে 3 আর 4 যদি আমরা গুণ করি, 3 গুণ 4, 3 4 12। খুবই শর্টকাট নিয়মে 3 4 12, খ অপশনটি অ্যান্সার, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হচ্ছে 12। আর ডিটেলস মেথডে করতে গেলে তাহলে অনুপাত 2x ও 3x। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। সংখ্যা দুটি নির্ণয় করতে গেলে আমরা 180কে 3 দ্বারা একবার ভাগ করব, 4 দ্বারা একবার ভাগ করব। ভাগ করলে সংখ্যা দুটি আমরা পেয়ে যাব। তাহলে 180 ভাগ 3, অর্থাৎ 3 6 18 আর 0, অর্থাৎ 60। আর 180কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 4 16 থাকে 2, 0 20, 4 5 20, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। শর্টকাট নিয়মে আমরা অঙ্ক করার চেষ্টা করব সব সময়, যেহেতু জব ম্যাথে অর্থাৎ জব পরীক্ষায় সময় খুবই অল্প থাকে, এজন্য আমরা শর্টকাট নিয়মটি সবসময় ব্যবহার করব। দুইটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 24। সংখ্যা দুটির যোগফল কত? এখানে দুটি সংখ্যার অনুপাত 2:3, লসাগু 24। 24কে আমরা প্রথমে ছোট সংখ্যা নির্ণয় করে নেব, 24 ভাগ 2, 12 2 24। আবার 3 দ্বারা 24কে ভাগ করব, 3 8 24, 8। শর্টকাট সুপার শর্টকাট। এই সুপার শর্টকাটে আমরা এবার 12 আর 8 যোগ করব, 12 আর 8 20, 12 আর 8 20, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 ও 2448। সংখ্যা দুটি কত? এটি 17তম BCS ও 15তম শিক্ষক নিবন্ধন 2019 সালে পড়ছে। তাহলে সংখ্যা দুটির গসাগু, বিয়োগফল এবং লসাগু। তাহলে গসাগু হচ্ছে 12। তাহলে দুটি সংখ্যার গসাগু দ্বারা শর্টকাটটি হলো দুটি সংখ্যার গসাগু, 12
দ্বারা সংখ্যা দুটিকে অবশ্যই বিভাজ্য হতে হবে। তাহলে সত্য পূরণ হবে। তাদের পার্থক্য 60 হবে। যেহেতু এখানে গ অপশানে 204 এবং 144 এই দুইটির পার্থক্য 204 144 বিয়োগ করলে 4 4 শূন্য মিলে গেলে 4 আর কত হলে 10, 6 হাতে 1, 1 আর 1 2 মিলে যায়, অর্থাৎ বিয়োগফল হয় 60। যেহেতু আমাদের বিয়োগফল এখানে 60 দেওয়া আছে, সত্য পূরণ করছে, সেই কারণে আমাদের গ অপশনটি অ্যান্সার। কোনো বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা ও 11.25 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? তাহলে শর্টকাটে আমরা অঙ্কটি করব। শর্টকাট নিয়মটি, এখানে টাকা আছে, আমরা সব পয়সা নির্ণয় করব, অর্থাৎ 3.25 টাকা সমান হচ্ছে 325 পয়সা, আর 4.75 টাকা সমান 475 পয়সা, আর 11.25 টাকা সমান 1125 পয়সা। এখন 325, 475, 1125 পয়সা আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলে আমরা বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন সেটা বেরিয়ে যাবে। এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে আমাদের 25। গসাগু 25, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু 240 এবং গসাগু 20, এদের একটি সংখ্যা 70 এর চেয়ে বেশি ওর বড় হলে অপর সংখ্যাটি কত? শর্টকাট, সুপার শর্টকাট, যেহেতু সংখ্যা দুটির গসাগু 20, সংখ্যা দুটি অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে বা 20 এর গুণিতক। এর একমাত্র অপশন ঘ, অর্থাৎ 60কে 20 দ্বারা ভাগ করলে আমাদের মিলে যায়। সেক্ষেত্রে 20 দ্বারা 60কে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ বিভাজ্য হবে, অপর সংখ্যাটি হবে 60, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এটি 12তম বিসিএসে পড়ছে। তাহলে দুটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96, লসাগু 96, অর্থাৎ 96 দ্বারা 1536কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 1536 96 দ্বারা ভাগ, 96 একে 96, 7 6 13, 1 10 5 15, 5 6 76, 6 বার গেলে 6 7 36, 6 হাতে হলো 3, 6 9 54, 3 57, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। 16 ক অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700,
৭৭০০ একটি সংখ্যা, ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? এটি ৩৫তম BCS এ পড়ছে। এখানে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু, অর্থাৎ ৭৭০০ গুণ 11 বাই একটি সংখ্যা হচ্ছে ২৭৫। 11 দুনো 22, 5 55, 5 11 55, 25 দ্বারা 3 25, 75, 2 20, যায় না বলে 0, 200, 8 25, 200, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। নূতন দিনের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।